WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের যাদের ইন্টারভিউতে সুযোগ পাবে বলে মনে হচ্ছে তাদের জন্য স্পেশালি ক্লাসগুলো আসছে। তোমাদের 4টে ক্লাস করিয়ে দিয়েছিলাম ফ্রি। মোটামুটি টপ লেভেলের 10টা করে প্রশ্ন আনছি মাঝে মধ্যেই, যাতে তোমরা জিনিসগুলোকে দেখতে পারো। এর পাশাপাশি আজ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওর মাঝখানে, অবশ্যই তোমরা কিন্তু শুনবে। দেখো, সবার প্রথমে প্রশ্ন এখানে কী রয়েছে, সম্পূর্ণ বাংলাতেই প্রশ্ন উত্তর রয়েছে, কোনো অসুবিধা নেই। কেন বাংলা উত্তরই তোমার প্রশ্নপত্রই থাকবে, সেখানে বাংলাতেই জিজ্ঞাসা করবে, বাংলাতেই তোমার অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তোমাদের 75 পর্যন্ত আমি প্রশ্ন করিয়ে দিয়েছিলাম, এবার 76 দাগের থেকে তোমরা দেখো। অফিসে কাজের অগ্রাধিকার কিভাবে ঠিক করবে, মানে অফিসে কাজের অগ্রাধিকার কিভাবে ঠিক করবে। তোমার যদি এক্সামিনার জিজ্ঞাসা করে তোমাকে ওই ইন্টারভিউ হলে, তখন তুমি কি বলবে? তখন বলবে যে কাজটি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটি আগে করব, তারপর পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব। মানে এক কথা তুমি এটাই বোঝাতে চাইবে যে গুরুত্বপূর্ণ কাজগুলিকে আগে করব, তারপর ধীরে ধীরে কম গুরুত্বের কাজগুলো করব। কি বললাম, বোঝা গেল? এইভাবে তোমাকে অ্যান্সারগুলো দিতে হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, যে নথিভুক্তকরণ বলতে কি বোঝায়। উত্তরটা তুমি কি করে দেবে, যে কোনো তথ্য বা কাজ লিখিতভাবে সংরক্ষণ করাকে নথিভুক্তকরণ বলা হয়, ঠিক আছে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, একজন সরকারি কর্মচারীর আচরণ কেমন হওয়া উচিত। কারণ তোমরা তো সরকারি কর্মচারী হয়ে যাবে, তো যখনই তোমরা চাকরি পেয়ে যাবে গ্রুপ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের কিন্তু পে স্কেল যখনই মানে 7 হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই যে স্যালারিটা কিন্তু সব দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। মানে 7 কমিশন যদি যখনই তোমাদের লাগু হয়ে যাবে আর কি। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা দেখো, ভদ্র, সৎ, দায়িত্বশীল এবং সাধারণ মানুষ প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর দেখো, আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেবো ভিডিওর মাঝখানে, তোমাদের কিন্তু ওগুলো জানাটা খুব প্রয়োজন। দ্রুত কাজ করতে গিয়ে ভুল হলে কি করবে। আমি ভুল স্বীকার করব এবং দ্রুত তা সংশোধন করব, ভবিষ্যতে যাতে এমন না হয় সেদিকে খেয়াল রাখবো। এইভাবে তোমাকে জিনিসগুলোকে বলতে হবে, ঠিক আছে, এক্সামিনারকে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, একসাথে সঠিকতা ও দ্রুততা কিভাবে বজায় রাখবে। একসাথে কি করে সঠিকতা এবং দ্রুততা ঠিক বজায় রাখবে আর কি, কীভাবে বুঝিয়ে রাখবে। এবার দেখো তুমি সেক্ষেত্রে তুমি কি বলবে, নিয়মিত অনুশীলন ও মনোযোগ দিয়ে কাজ করলে সঠিকতা ও দ্রুততা দুটোই বজায় রাখা সম্ভব। এবার পরবর্তী দেখো প্রশ্নটা কি রয়েছে, যে ফাইল যে সূচীকরণ, ফাইল সূচীকরণ বলতে কি বোঝায়। সেক্ষেত্রে তুমি অ্যান্সার, ফাইলগুলোকে নির্দিষ্ট নম্বর বা চিহ্ন দিয়ে সঠিকভাবে সাজিয়ে রাখাকে ফাইল সূচীকরণ বলা হয়, ঠিক আছে। এই যে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ সরকারি কাজের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে খুঁটিনাটি, সেইগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। দেখো, যৌক্তিক চিন্তাভাবনা বলতে কি বোঝায়। যৌক্তিক মাধ্যমে কোনো সমস্যা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে যৌক্তিক যে চিন্তাভাবনা বলা হয়, ঠিক আছে। মানে যুক্তি পরামর্শ হিসেবে আর কি, যুক্তি পরামর্শ করে যেটা আর কি বলা হয়। যুক্তির মাধ্যমে কোনো সমস্যা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে যৌক্তিক চিন্তাভাবনা বলা হয়। দেখো পরবর্তী প্রশ্নটা কী হচ্ছে, দলে কাজ করার সময় সমস্যা হলে কি করবে। আমি সবার সাথে সমালোচনা করে শান্তভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। সবার সাথে একসাথে কাজ করতে গেলে সবার সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে। আলোচনা করে যে মানে শান্তভাবে কি সমস্যার সমাধান করতে হবে, তবেই তো সমাধান আসবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি, সাধারণ মানুষের অভিযোগ কিভাবে সামলাবে। সাধারণ মানুষের যদি যখন অভিযোগ আসবেই, সেক্ষেত্রে তুমি যেই সেক্টরেই থাকো না কেন, অভিযোগ তো আসবেই, কোনো না কোনো সমস্যা হবে, সেই অভিযোগ আসবে। তখন তুমি কীভাবে সামলাবে, বলবে যে আমি ধৈর্য সহকারে তাদের কথা শুনবো, সমস্যাটি বুঝে সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের লাস্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি, তুমি কেন এই পদের জন্য উপযুক্ত। মানে তোমাকে কেন আমরা চাকরিতে নেব, মানে তুমি কেন এই পদের জন্য উপযুক্ত, কেন, মানে এক কথা তুমি যে এই কাজের জন্য উপযুক্ত তুমি কি করে মনে করছো, সেটা তুমি নিজের ভাষায় উত্তর দাও। সেক্ষেত্রে তুমি কি বলবে, আমার মধ্যে দায়িত্ববোধ, সততা এবং শেখার আগ্রহ রয়েছে, যা এই পদের জন্য খুবই প্রয়োজন, ঠিক আছে। এইভাবে তোমাকে বল। এবং ছোটো ছোটো টিপসগুলো কি রয়েছে দেখো, যে উত্তর বলার সময় কিন্তু পরিষ্কারভাবে বলবে, বেশি বড় করবে না, আত্মবিশ্বাস রাখবে নিজের মধ্যে, ঠিক আছে, কনফিডেন্স রাখবে। ওভার কনফিডেন্স ভুল করেও রাখবে না, লো কনফিডেন্সও রাখা যাবে না, অনলি কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিজে না আমি ঠিক মতন বলবো। দেখো এই যে তোতলানো ব্যাপারটা, আমরা অনেকে এই জিনিসগুলো আমি আজকে বললাম না, লাস্টে তোমাদের ডিসকাস করব। তোতলানো ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় কথা বলতে তুতলে যাই, এগুলো স্বাভাবিক একটা ব্যাপার। এটা তুমি মাঝে মধ্যে টোটালটার মধ্যে 2-1বার হওয়াটা স্বাভাবিক, ওটা কোনো সমস্যার মধ্যে পড়ে না। কিন্তু অল ওভার তুমি ঠিকঠাক বলতে পারছো কিনা এটা ম্যাটার করছে, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু
ডেমো ক্লাস দেখবে, তারপরে তোমরা কোর্স নাও, ঠিক আছে? তার আগে সমস্ত প্রসেস, তারপরে ইন্টারভিউ, তোমাদের লাইভ ইন্টারভিউ নেব, তোমাদের বলে দিয়েছিলাম। তোমরা যারা লাইভ ইন্টারভিউ নিতে চাও, ঠিক আছে? কারণ আমি WBP কনস্টেবলের শত ভাই বোনদেরকে ইন্টারভিউ নিয়েছি, তোমরা জানো, তোমরা একটু চ্যানেল ঘাটাঘাটি করলে সমস্ত কিছু দেখতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি লাইভ বাড়িতে বসেই দেখো, কোথাও গেলে তো হাজার টাকা খরচের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে তুমি বাড়িতে বসেই কী করতে পারবে বলো তো? আমার সাথে লাইভ তুমি ইন্টারভিউ দিয়ে নিতে পারবে। চেষ্টা করবো 2 থেকে 3 বার আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যাতে করে তোমার যে দুর্বলতাটা যেন কাটে, ঠিক আছে? ওটাই তো মেন। একদম হয় গুগল মিটে অথবা যে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের একদম পুরো ডাইরেক্ট ফেস টু ফেস, ঠিক আছে? 1 to 1 আমি কিন্তু তোমাদের লাইভ তোমাদের সাথে কিন্তু ইন্টারভিউ ক্লাসগুলো নেব, ঠিক আছে? তোমাদেরকে একদম পুরো ইন্টারভিউ হলে যেমনভাবে স্যার ম্যাডামরা প্রশ্ন করবে সেমনভাবে তোমাদের প্রশ্ন করা হবে, ঠিক আছে? আর তোমরা যারা কোর্স নিতে চাও, অবশ্যই এখনও তোমাদের জন্য কোর্স মানে আর কি রানিং রয়েছে, তোমরা অবশ্যই নিয়ে ফেলো। কারণ কি, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে, কেন সঠিক জিনিসগুলো তো জানতে হবে না, সঠিক জিনিসগুলো না জানলে তো বিপদে পড়বে। আমরা নর্মালি কি জানি, ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই যে পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু সঠিকভাবে শিখতে হবে, না হলে কিন্তু সমস্যা। আর সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে গাইড করছি, সমস্ত কিছু শেখাচ্ছি। অবশ্যই তোমরা যারা কোর্স নিতে চাও, এখনও সুযোগ রয়েছে, তোমরা কিন্তু নিয়ে ফেলো, না হলে কিন্তু পরে তোমরা কিন্তু ফেসে যাবে, ঠিক আছে? একুলো যাবে ওকুলো যাবে, কেন রেজাল্ট যে কোনো মুহূর্তে বেরোতে পারে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু ডাক চলে আসতে পারে। তোমাদের যদি মনে হয়, আমি বারবার বলছি, তোমার যদি মনে হয় যে তুমি ইন্টারভিউতে ডাক পাবে, তাহলে অবশ্যই আর এক ফোঁটাও বিলম্ব না করে কোর্স নিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে শিখে নাও। আর অবশ্যই কন্টিনিউ থাকো, তোমাদের সমস্ত ক্লাস এরকম অল্প করে হলেও আসতে থাকবে, ঠিক আছে? তাহলে ভিডিওটি এলো তো, তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।